তো 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য একটি দুর্দান্ত সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলে যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি, ধরে রাখতে পারো যে এই প্রশ্নগুলো এসে গিয়েছে অলরেডি, সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন আসবে, 2টি লিখতে হবে, এবং প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন আসবে, 2টো লিখতে হবে। তো এবারে প্রশ্ন হলো যে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। তো প্রথম প্রশ্নটি হলো নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, চিত্রসহ তোমাদের লিখতে হবে। এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের এই দুটি প্রশ্নের মধ্যে একটি আসবে, অর্থাৎ নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তোমরা এই দুটো প্রশ্নই ভালোভাবে করে যেও, এখানের মধ্যে একটি প্রশ্নও বাদ দেওয়ার চেষ্টা করো না। তো দ্বিতীয় প্রশ্নটিও সেম, হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তোমাদের চিত্রসহ এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, তবেই তোমরা পুরো 5 নম্বরটা পাবে, নাহলে কিন্তু ভূগোলে 5 নম্বর অত সহজে পাওয়া সম্ভব নয়। 3 নম্বর প্রশ্নটি হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, চিত্রসহ তোমাদের লিখতে হবে। এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমরা এর মধ্যে থেকে আবার সাজেশন করতে যেও না, মানে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা আবার এখান থেকে কাটছাট করে প্রশ্ন বাদ দিয়ে নিজের মতো সাজেশন করতে যেও না। কারণ তোমরা যদি মনে করো যে এখানের মধ্যে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়, তোমরা পরীক্ষার হলে গিয়ে হয়তো দেখতে পারো যে ওই প্রশ্নটাই এসছে। কারণ আমি গোটা বই ঘেঁটে এই কটি প্রশ্নই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, তাই এখানে যে কটি প্রশ্ন রয়েছে তোমরা ভালোভাবে মুখস্থ করে যেও। পরবর্তী প্রশ্নটি হলো নদী ও জলবায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটিও তোমাদের চিত্রসহ লিখতে হবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে যেও। পরবর্তী প্রশ্ন সমুদ্রস্রোত সৃষ্টির কারণ অথবা সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রক লেখো। এই প্রশ্নটিও দুইভাবে আসতে পারে, তাই এর দুটো উত্তর অনেকটা একই, কিন্তু এর পয়েন্টের অনেকটা তফাৎ রয়েছে, তাই তোমরা পয়েন্টগুলো ভালোভাবে দেখেছো। পরবর্তী প্রশ্নটি হলো জোয়ারভাটা সৃষ্টির কারণ ও প্রভাবগুলি লেখো। তো এই 6টি প্রশ্ন তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে, এখান থেকে তোমরা একটি প্রশ্নও বাদ দেওয়ার চেষ্টা করো না। তোমরা এই প্রশ্নগুলো, এখন পরীক্ষা অনেক বাকি, এই প্রশ্নগুলো তাই খুব ভালোভাবে রেডি করে রাখো। তো এরপর চলে যাবো আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোল থেকে বেশি প্রশ্ন দিইনি, মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। এই 3টির ভেতরেই তোমাদের অন্তত তোমরা কমন পেয়ে যাবে 2টি প্রশ্ন, তাই তোমরা এখান থেকে একটি প্রশ্নও বাদ দেওয়ার চেষ্টা করো না। তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের যা প্রশ্ন পরীক্ষায় আসবে এখান থেকেই আসবে। তো প্রথম প্রশ্নটি হলো গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। এখানে একটি এক্সট্রা প্রশ্ন দিয়েছি, সেটি হলো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। তো তোমাদের পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো এইগুলি, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তাই এখানের মধ্যে একটি প্রশ্ন তোমরা বাদ দেওয়ার চেষ্টা করো না। এখানের প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে রেডি করে রাখো, তোমাদের পরীক্ষাটা খুব ভালো পরীক্ষায় পরিণত হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো আপডেট নিয়ে।